হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি আপনাদের সকলেরই প্রিয় আলুর চপ। আলুর চপ বাড়িতে কিভাবে খুব সহজে তৈরি করে নেবেন, একদম দোকানের মতো পারফেক্ট, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে নেওয়া যাক আমার আজকের এই আলুর চপের রেসিপি। আলুর চপ তৈরি করার জন্য প্রথমেই আমাকে কিছু মশলা ভেজে নিতে হবে, যেটা বাজারের বা দোকানের মতো স্বাদ এনে দেবে। এখানে আমি নিয়েছি 3টি শুকনো লঙ্কা, দারচিনি, 1 টুকরো জয়িত্রীর ফুল এবং 3 চামচ নিয়েছি ধনে, জিরে এবং মৌরি। সম পরিমাণের দিয়ে আমি এগুলো একদম ড্রাই রোস্ট করে নেব, যাতে সুন্দর একটা সুগন্ধ বেরোয়, তখন এটা আমি নামিয়ে নেব। এই মশলাটা আমি ভেজে তারপর ঠান্ডা করে গুঁড়িয়ে নেব মিক্সি বা শিলে। এই মশলাটা না দিলে কিন্তু বাজারের মতো একদম স্বাদ পাওয়া যাবে না। মশলাটা তাই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। আমি একটা প্লেটে ঠান্ডা হতে দিলাম। এই ফ্রাই প্যানের মধ্যেই আমি 2 টেবিল চামচ মতো তেল দিলাম, আর কিছুটা চীনা বাদাম আমি এখানে ভেজে নিলাম গরম তেলের মধ্যে দিয়ে। বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হিং, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া, গ্রেট করে নেওয়া আদা। ভালো করে সমস্ত মশলাগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, ধনে এবং স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে এগুলো স্ম্যাশ করে নিয়েছি। মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি মশলার সাথে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুটা যত সুন্দর করে ভাজা হবে, চপটা তত সুন্দর তৈরি করা হবে। একদম লো হিটে আমি আলুটা ভেজে নিচ্ছি। প্রায় মিনিট 5-6 ধরে ভেজে নেওয়ার পর প্রথমেই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এখানে 2 চামচ দিয়ে দিলাম। 3টে আলুতে 2 চামচ মশলাটা একদম পারফেক্ট। আর দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি। 1 চুটকি কসুরি মেথি নিয়ে আমি হাত দিয়ে গুঁড়িয়ে এরকমভাবে দিয়ে দিলাম। মশলা এবং কসুরি মেথি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন প্যান থেকে একদম আলুটা ছেড়ে আসছে। এই সময় বুঝে নিতে হবে আলুটা আমার সম্পূর্ণভাবে ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন একদম প্যান থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আলুটা ভাজা হয়ে গেছে। তারপর আমি যে চীনাবাদামটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। এটা আমি ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে আমি একটা বোল নিয়েছি, যেটা আমি বেসন দিয়ে দিলাম 5 টেবিল চামচ, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চুটকি খাবার সোডা, 1 চুটকি হলুদ দিয়ে একটু একটু জল দিয়ে আমি একটা ঘন থিক ব্যাটার তৈরি করে নিলাম। ঠিক এই রকম ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এদিকে আলুও বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে। হাতে সামান্য তেল লাগিয়ে আমি প্রমাণ সাইজের চপ তৈরি করে নেব। এরকমভাবে হাতের তালুতে দিয়ে চেপে চেপে গোল গোল করে তৈরি করে নেব। আর একটা কথা বলে রাখি, একসঙ্গে অনেকটা আলুর এরকম ভেজে নিয়ে আমরা ঠান্ডা করে ফ্রিজে প্রায় 10-15 দিন মতো রেখে খেতেই পারি। চপ যখন ইচ্ছা ভেজে আমরা খেতে পারি। এখন তো অবশ্যই রমজান মাস চলছে, আমরা এরকমভাবে তৈরি করে রেখেই দিতে পারি, যখন ইচ্ছা আমরা ভেজে খেতে পারি। এই রমজান মাসের সন্ধ্যায় অবশ্যই একবার এরকমভাবে আপনারা চপ তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। সবগুলো চপ আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি দেখুন। এরপর চলে যাব আমি গ্যাসের কাছে। বেশ কিছুটা পরিমাণে তেল আমি এখানে
গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি একটু আলু দিয়ে দেখলাম, বেশ সুন্দর তেল গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে বেসনের ব্যাটারের মধ্যে আলুটা ডুবিয়ে এরকমভাবে আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। অনেকগুলো করে একসঙ্গে ভাজবেন না, দু চারটে করে দিয়ে এরকমভাবে ভাজবেন, তাহলে কিন্তু চপগুলো খুব ভালো ফুলে উঠবে। দেখুন আমার চপগুলো কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন একদম হয়েছে কি না, দোকানের মতো চপ, দেখতে একদম দোকানের মতোই লাগছে। সুন্দর হালকা বাদামি করে আমি ভেজে তুলে নিলাম। বাকিগুলো আমি একটা একটা করে এরকমভাবে ভেজে নেব। আপনারা অবশ্যই একবার এরকমভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট বক্সে ফিডব্যাক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকমই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো চপ আমি ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে চপগুলো, একদম দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে আনার মতোই। খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই এরকম একবার করবেন। উপর থেকে আমি সামান্য বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, যাতে একদম পারফেক্ট বাজারের মতো স্বাদ আসে। গরম গরম আলুর চপ, মুড়ি, কাঁচা লঙ্কা সাথে থাকলে সন্ধেবেলায় আর কিচ্ছু লাগে না আমাদের বাঙালিদের। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।